আজকের প্রকৃতির পরিবেশটা খুব সুন্দর, তাই ভাবলাম আজকে কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা কি 9:30 হবে। তো ছাদে এসেছি কারণ সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, সকাল থেকে রোদ্দুর আর বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর ছাদে এসেছি কারণ আগের দিনে আপনাদের দেখালাম গাছে কত মানে বেলফুলের কুড়ি এসেছে, আর আজকে দেখুন কত বেলফুল ফুটেছে। তো পুজো দেব, তার জন্য ভাবলাম যে ফুলগুলো সব তুলে নিয়ে আসি। কি সুন্দর দেখাচ্ছে না? প্রায় 10-12টার মতো ফুটেছে, আর সাথে কয়েকটা নয়নতারাও ফুটেছে। তো আর নিচে যে জবা গাছ আছে ওখানেও জবা ফুল কয়েকটা ফুটেছে, তবে বুঝতে পারছি না জবা ফুলগুলো কেন ভালো হচ্ছে না। তো এখন ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেলফুলগুলো তোলা হয়েছে আর কয়েকটা এখন নয়নতারা রয়েছে, তো সেগুলোও তুলে নেব। নয়নতারা মাঝখানে অনেক ফুটছিল, বাট এখন একটু কমে গেছে। আর যেহেতু যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই আমি গাছগুলোকে একটু ছাওয়াতে রেখেছি যাতে বৃষ্টির জলটা বেশি না পায়। চলে এসেছি এবার রান্নাঘরে, আর আজকে রান্না হবে বাটা মাছ। তো আগের দিনেই আমাদের তো বাজার করা থাকে। তো এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মাছের মধ্যে একদম ডিমে ভর্তি, যদিও কাঁটা, কিন্তু তাও প্রত্যেকটা মাছের ডিমে একদম ভর্তি। কারণ এখন বর্ষার সিজন, প্রত্যেক মাছের পেটেই এখন ডিম থাকবে। তো যাই হোক, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে নুন হলুদ মাখাবো। আজকে করব বাটা মাছের কালিয়া। মাছগুলোর মধ্যে বেশ 2 চামচ মতো নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন, এবার এটাকে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর আজ রাত পোহালেই যেহেতু রেমাল আসবে, তো চারিদিক খুবই সতর্কতা, সব সময় ফোনেতে বা টিভিতে বলছে। তো ওটা নিয়ে একটু টেনশান আছে। তো তাই ভেবেছি যে আজকে বিকেলের দিকে একটু বেশি করে বাজার দোকান সব কিছু, বাচ্চাদের বিস্কুট, কেক, এগুলো একটু কিনে নিয়ে চলে আসব। কারণ এই পরিস্থিতি আমফানে যা হয়েছিল, খুবই পরিস্থিতি বাজে ছিল। কিন্তু এইবারে কতটা কি হবে ঠিক তো এখন বোঝা যাচ্ছে না। ঝড় কখন কোন দিকে বেগ নেবে সেটা আমাদের পক্ষে জানা একদমই সম্ভব না। আবহাওয়া দপ্তরও বারবার আপডেট দিচ্ছে, বাট তাও দেখা যাক কি হয়। আর ওদিকে দেখুন, গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে সর্ষেটাকে আমি ছেঁকে নিলাম, যে খোসাটা সেটা ফেলে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার এটাকে মিক্স করে নেব। তবে আমরা সাদা সর্ষেটা বেশি খাই, কিন্তু সাদা সর্ষেটা ছিল না দোকানে, তাই কালোটাই নিয়ে আসতে হয়েছে, তাই ছেঁকে নিলাম পুরোটাই। এবার এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে মাছগুলো এবার দিয়ে দিলাম। অল্প একটু জল দেব, কারণ যেহেতু মাছের কালিয়া করব, বেশি জল দেব না, অল্প মাখা মাখা করে এটাকে নামিয়ে দেব। দেখুন, এখানে মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, মাছটা যখন নিয়ে এসেছিলো সাথে এটাও নিয়ে এসেছিলো। দেখুন, পুরো কাতলা মাছের তেল, একদম একদম সাদা ধপধপ করছে, এটাকে কড়াতে দিলেই পুরোটা তেল বেরিয়ে যাবে, এতটাই। তবে আজকে মাছের তেলের বড়া বানাবো না, একটুখানি হলুদ, লঙ্কা, পেঁয়াজ আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজাই করব। এখানে দেখুন, মাছের ঝালটা কিন্তু একদম শুকনো শুকনো মাখা মাখা করেছি, আর মাছের যে তেলটা এটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন।
আর এখানে একটু চিকেন নিয়েছি। চিকেনটা আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, যদিও আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে সলিডটা একটু বেশি আছে, হাড় অল্প একটু রয়েছে। তো এটাকে কি এটা যেন দই দিয়ে ম্যারিনেট করলাম। আর এখানে রয়েছে সর্ষে, কাজু আর পোস্ত, এটাকেও পেস্ট করলাম। করে এবার এটাও ওই চিকেনের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর নুন দেব না, কারণ নুনটা দিলে একদম মানে জলটা বেশি হয়ে ছেড়ে যাবে, কারণ টক দই দিয়েছি, এমনি জল ছেড়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, মানে একটা কি দুটো, যেরকম যতটা মাংস নেবে। আমার 500 মতো ছিল, তো আমি 2টো পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুন বাটাটা দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর হলুদটা কিন্তু একদম অল্প দিতে হবে, তবে কিন্তু কালারটা সুন্দর আসবে। এটাকে এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর অল্প একদম তেলটা দিয়েছি, মানে তেল না দেওয়ার মতোই, যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই। এবার এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে, যার হাতে যতটা টাইম থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা, তো আমি এটা বিকেলে বানাবো। আমি এখন এটা ম্যারিনেট করছি, 11টা বাজে। তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি ফ্রিজে রেখে দেবো এবার। তো বিকেলবেলা এটাকে আমি ফ্রিজ থেকে বের করে একটা টিফিনের মধ্যে ভরে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। কিচ্ছু আমি অ্যাড করিনি, যার শুধু নুনটাকে মাখিয়েছি। মাখিয়ে টিফিনে ভরে এবার আমি প্রেসারে একটু জল দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এটাকে 2টো সিটি দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। 2টো সিটির পর দেখুন চিকেনটা কত সুন্দর দেখাচ্ছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। তবে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, কারণ ভয় লাগছিল যদি পুড়ে টুড়ে যায়। কিন্তু নেক্সট বার যখন করব একটুও জল দেব না, তাই একটু গ্রেভিটা বেশি হয়ে গেছে। আপনারাও মানে আপনাদের যখন করবেন তখন জল দেবেন না, কারণ জলটা দিলে না অনেকটা মাংস মানে গ্রেভিটা বেশি হয়ে যায়। দেখুন কত সুন্দর, আর খুব সুন্দর একটা গন্ধ, মানে ফ্লেভারটা দারুণ আসছে চিকেন ভাপার। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে চিকেন ভাপাটা কত চটজলদি বানানো হয়ে যায়। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর রিমালে সবাই সতর্ক থাকবেন, সাবধানে।